আজকের যাদের পতন হয়েছে তাদের জন্য চোখের পানি ফেলার একজন ব্যক্তিও কি আছে? তাদের বাবা 1975 সালের 15ই আগস্টে যে পতন হয়েছিল সেদিনও তাদের জন্য কেউ চোখের পানি ফেলে নাই, কেউ কান্নাকাটি করে। একই ইতিহাস, রক্তের দাবি একই, স্বৈরাচারের যারা রক্তের দাবি আর একটা স্বৈরাচার। আসমান জমিনের কেউ ছিল না তোদের দিন চোখের পানি ফেলে। হাসিনার লোকেরাদের ধারণা ছিল হাসিনা একটা লৌহ মানব, এর কোনো পতন নেই, এর কোনো লয় নেই, এর কোনো ক্ষয় নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সবকিছু ধ্বংসশীল, সবকিছু ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, একমাত্র অস্তিত্ব থাকবে তোমার মহান রবের অস্তিত্ব। আমরা তো একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বসবাস করছি, একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বসবাস করছি। আমরা নতুন করে কোন ফ্যাসিবাদ এখানে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে এটার জন্য একটা রাজনৈতিক ক্ষমতা প্রদান করো সাহায্যকারী শক্তি হিসেবে। তার জন্য আগামীতে যে সমস্ত নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলোতে জামাত ইসলামী স্বনামে স্বমহিমায় বাংলাদেশে তার কাউরির দয়ার গানে নয়, কাউরির ভিক্ষার ভিত্তিতে নয়, স্বমহিমায় দাঁড়িয়ে আত্মপ্রকাশ করবে, গোলাপ ফুলের মতো সুবাসিত হবে, গোটা বাংলাদেশকে ইসলামের আলোকে নেতৃত্ব দেবে। সেই লক্ষ্যে আপনাদের কাজ করে যেতে হবে। আমরা ততক্ষণ পর্যন্ত নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণ না আল কোরআনকে একটি অমর শাসনতন্ত্র হিসেবে না হবে। আমাদের এই গতি চলতেই থাকবে, অবিরত ভাবে চলতেই থাকবে। এই জন্য আজকের এই পৌরসভার কর্মী সমাবেশে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা স্মার্টলি, সাহসিকতার সাথে ভয়ের সংস্কৃতি দূর করে দিয়ে আপনারা আজ থেকেই আপনার পায়ের গতি বৃদ্ধি করুন, কাজে নেমে পড়ুন। সবাই রাজি আছেন আপনারা? আমি আবারও বলছি, নিজেকে আত্মগঠন করবেন, পাশাপাশি সমাজ গঠন এবং রাষ্ট্র গঠনের জন্য আপনাকে নিতে হবে। মনে রাখতে হবে, কোন দুর্বলতার কারণে, আমাদের অদূরদর্শিতার কারণে যদি এই যে পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ পুনরায় যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনদিন আসে, তাহলে যতটুকু ক্ষতি আমাদের অতীতে করেছে আগামীতে আমাদের অস্তিত্ব শেষ করে দেবে। অনেক রক্ত সাগর পেরিয়ে আজকের এই কর্মী সম্মেলন, গোটা বাংলাদেশের ইতিহাস, এই 16 বছরে রক্তাক্তের যে অধ্যায় সৃষ্টি হয়েছে, বাংলাদেশের প্রতিটি জনপদে রক্তের দাগ, ছোপ ছোপ দাগ লুকিয়ে আছে। আমরা এই দীর্ঘ সময় একটা কঠিন অন্ধকারাচ্ছন্ন জীবন অতিবাহিত করেছি। এই সময়ের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। এই সময়ের মধ্যে আমাদের অসংখ্য নেতা কর্মীদের আমরা হারিয়েছি। এই সময়ের মধ্যে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই সময়ের মধ্যে লক্ষ লক্ষ কর্মী তার হাজার হাজার মামলা নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে। এটা একটি দুঃশাসন। এর সাথে কেবল তুলনা করা যায় নাৎসিবাদের সাথে, এর সাথে তুলনা করা যায় বর্গী আক্রমণের সাথে, এর সাথে তুলনা করা যায় হালাকু খানের সাথে, এর সাথে তুলনা করা যায় পৃথিবীতে যারা বর্বর শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের সাথে। সবকিছু মিলায়ে আমরা যদি হিসাব করি, পৃথিবীর ইতিহাসে এত নির্মম, নিষ্ঠুর, পৈশাচিক শাসক শেখ হাসিনার মতো অতীতে কোনোদিন এসেছে কিনা আমাদের জানা নাই। আমাদের কাছে একটা অমাবস্যার রাত ছিল। এই রাত অতিবাহিত হয়ে নতুন সূর্য উদয় হবে কিনা আমরা অনেকেই শঙ্কিত ছিলাম। গত 7ই জানুয়ারি নির্বাচনের সুষ্ঠুভাবে তাদের স্টাইলে করে
আবার যখন ক্ষমতায় আরোহণ হলো, আমরা ভেবেছিলাম হয়তো 5 বছর আবারও টিকে যাবে, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যেটা ইচ্ছা করো সেটা হবে না, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই হবে। সেটা আল্লাহ তাআলার ইচ্ছাই কার্যকরী হয়েছে। আপনারা জানেন আল্লাহ তাআলা আব্রাহার মতো বিশাল শক্তিশালী একটি শাসক, যার 7,000 বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবা আক্রমণ করতে এসেছিল, মক্কার লোকেরা তার এই বিশাল সৈন্যবাহিনী, সুসজ্জিত সৈন্যবাহিনী দেখে তারা স্বেচ্ছায় পরাজয় মেনে নিয়ে শহর ছেড়ে বাইরে চলে গেছিল। তাদের ধারণা ছিল এই কাবা ঘরের অস্তিত্বটা সে রাখবে না, মানুষের শক্তি শেষ, আল্লাহ তাআলার ক্ষমতা শুরু। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো নাই হস্তি বাহিনীর সাথে তোমার রব কি আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সে আল্লাহ তাআলা কি তাদের সকল ষড়যন্ত্র কি ধূলিসাৎ করে নাই? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তাদের কাছে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেছিল। তারমিহিম বিহিজাতিন মিন সিজ্জিল, তারা পাথর নিক্ষেপ করছিল সেই বাহিনীর উপরে। ফাজালাহুম কাআসফিন মাকুল, তার মাধ্যমে এই বিশাল হস্তি বাহিনী একেবারে ধুলায় লুণ্ঠিত হয়ে গেল, একেবারে পশুর চর্বিত খাদ্যের মতো হয়ে গেল। আপনাদের কাছে নতুন করে বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের সকল রাজনৈতিক দল আন্দোলন করে যেখানে ব্যর্থ হয়ে গেল, তাদের বিরাট বিরাট শক্তি ছিল, সেগুলোই কোনো কাজে আসে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই কোমলমতি সন্তানরা, শিশুরা, কিশোররা, তরুণরা, যুবকরা, মেয়েরা, এদের মধ্যে আবাবিল পাখিকে আল্লাহ তাআলা যে শক্তি জুগিয়েছিলেন, এদের মধ্যে সেই শক্তি জুগিয়ে, ঠিক কিনা বলেন? আবাবিল পাখির মুখের একটা পাথরে একটা হাতি বাহিনী শেষ হয়ে যায়, এটা কখন সম্ভব হয়? এটা আবাবিল পাখি নয়, আবাবিল পাখি হচ্ছে একটা উপলক্ষ, ঠিক কিনা বলেন? মেইন সাহায্য হচ্ছে আল্লাহ তাআলা। বাংলাদেশের এই যে বিপ্লব, এই যে দুঃশাসনের অবসান, এটাকে মনে করবেন না ছোট বাচ্চা ছেলেদের মাধ্যমে সংগঠিত হয়েছে। বাচ্চা ছেলেদের মধ্যে আল্লাহ তাআলা আবাবিল পাখির শক্তি জুগিয়ে দিয়েছেন। মেইন ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলা। এদেশের জনগণ যেখানে ব্যর্থ হয়ে গেল, হতাশাগ্রস্ত, সেখানে আল্লাহ তাআলা সাহায্য অতীতে করেছেন। আল্লাহ তাআলা ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন কোন যুদ্ধের মাধ্যমে নয়, কোন সংগ্রামের মাধ্যমে নয়। আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছেন কোন সেনাবাহিনীর মাধ্যমে নয়, ঠিক কিনা বলেন? মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন। কি পারেন আল্লাহ তাআলা। হাসিনার লোকেরাদের ধারণা ছিল হাসিনা একটা লৌহ মানব, এর কোনো পতন নেই, এর কোনো লয় নেই, এর কোনো ক্ষয় নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সবকিছু ধ্বংসশীল, সবকিছু ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, একমাত্র অস্তিত্ব থাকবে তোমার মহান রবের অস্তিত্ব। প্রিয় ভাইরা আমার, ঠিক এমন একটি অবস্থার মধ্য দিয়ে আমরা আজকে এসেছি। অতীত বিশ্লেষণ করলে অনেক কথা বলা যাবে, আমাদের হাতের সময় কম, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের এই কোটচাঁদপুরে এই সময় 3 জন ভাইকে আমরা হারিয়েছি। শহীদ এনামুলকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, আবুল কালাম আজাদকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, ইসরাইলকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার ইতিহাস ভুলি নাই, ভুলবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য স্বতন্ত্র মামলা হবে, এর সাথে যারা জড়িয়ে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
আমরা ততক্ষণ পর্যন্ত নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণ না আল কোরআনকে একটি অমর শাসনতন্ত্র হিসেবে না পাবো। আমাদের এই গতি চলতেই থাকবে, অবিরত ভাবে চলতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, এখন আমি যে কথাটি বলতে চাই, এই 16 বছরের মধ্যে আমরা যে দুঃশাসনের দিনগুলো আমরা অতিবাহিত করেছি, একসময় আমাদের বহু কর্মী বাহিনী যে পরিমাণ সক্রিয় ছিল সেই পরিমাণ সক্রিয় আমরা পাইনি। কারণ অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, অনেকের চাকরি বাকরি নষ্ট হয়ে গেছে, অনেকে চাষবাস ঠিক মতো করতে পারে নাই, অনেকে বাসা বাড়িতে ঠিক মতো থাকতে পারে নাই। টোটালি একটা ভয়ের সংস্কৃতি আমাদের জীবনকে গ্রাস করে রেখেছিল, ঠিক কিনা বলেন? ভয়ের সংস্কৃতি। এই মসজিদে আমরা যারা আজকে কথা বলছি, আমরা কি কখনো কল্পনা করেছিলাম জামাত ইসলামের লোকের এই মসজিদ ঢুকতে পারবে? আমরা কোনো কল্পনা করি নাই। এই ক্ষেত্রে শেখ হাসিনার একটা ধন্যবাদ আমরা দিতেই পারি, যে তিনি যে মসজিদটা তৈরি করেছেন, যেভাবেই হোক, যেমন করি হোক, সেটা তাদের এই যে সমস্ত গুন্ডা বাহিনীর এই মসজিদে ঢোকার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা তার মাধ্যমে যে কাজটা করেছেন সেটা আমাদের স্বার্থে গেলে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমরা এখন তাদের তৈরি করা রাজ আমরা এখন দেখছি। সূরা দোকানের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ফিরআউন যখন চলে গেল তখন তারা কত ঝর্ণা ধারা, কত প্রশ্রবণ, কত ঘর বাড়ি, কত সুরম্য অট্টালিকা তৈরি করেছিল, সব পিছনে রেখে গেল। তাদের মাঠ ভরা ফসল তারা রেখে চলে গেল, তাদের বাগান বাড়ি, তাদের খেতে খামা, তাদের পুকুর পুষ্করণী, তাদের সকল কিছুই তারা রেখে চলে গেল। তাদের বিলাস বেসন যা কিছু ছিল সব রেখে চলে গেল, কিন্তু এইগুলো ভোগ করলো পরবর্তী উত্তরাধিকারী এসে। আল্লাহ তাআলা বলছেন যে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এমন ভাবে চলে গেল যে তার বিদায়ের পর এই আসমান এবং জমিনের এমন একজন ব্যক্তি ছিল না তাদের জন্য চোখের পানি ফেলে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের কেউ ছিল না তাদের জন্য চোখের পানি ফেলে। আজকের যাদের পতন হয়েছে তাদের জন্য চোখের পানি ফেলার একজন ব্যক্তিও কি আছে? তাদের বাবা 1975 সালের 15ই আগস্টে যে পতন হয়েছিল, সেদিনও তাদের জন্য কেউ চোখের পানি ফেলে নাই, কেউ কান্নাকাটি করে। একই ইতিহাস, রক্তের দাবি একই, স্বৈরাচারের যারা রক্তের দাবি আর একটা স্বৈরাচার। আমরা তো একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বসবাস করছি, একটা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে বসবাস করছি। আমরা নতুন করে কোন ফাঁসিবাদ এখানে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। অন্য কেউ কোন ফাঁসিবাদ যদি কায়েম করতে চায়, সেক্ষেত্রে আমাদের প্রতিটা কর্মী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। আমাদের যত রক্ত ঝরেছে, আমাদের যত আত্মহতি হয়েছে, আমাদের যত ক্ষতি হয়েছে, সেই ক্ষতির দিকে তাকিয়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, চরমভাবে প্রতিযোগিতা লিপ্ত হতে হবে, কঠিন প্রতিযোগিতা। মহান রবের ক্ষমা এবং জান্নাতের জন্য তীব্র গতিতে ছুটতে হবে। এক একজন কর্মী 10টা কর্মীর সমতুল্য যোগ্যতা এবং দক্ষতা নিয়ে তাকে ছুটতে হবে। এক একজন কর্মীর পায়ের যে শক্তি ছিল, সেই শক্তিকে 10 গুণ শক্তি বৃদ্ধি করে তীব্র গতিটাকে ছুটে চলে যেতে হবে। মানুষের দ্বারে দ্বারে, প্রতিটা পথে প্রান্তরে এমন কোন ব্যক্তি থাকবে না যেই ব্যক্তি আমার দাওয়াত পাবে না। আজকে যারা যে সমস্ত ব্যক্তিরা যে কোনো কারণে হোক এই অপশক্তির সাথে জড়িয়ে ছিল, নেতৃত্বে স্থায়ী ছিল না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে ছিল, তাদের সাথে শত্রুতায় লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো সমান হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা পরিবর্তন করো খারাপকে ভালো দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি তুমি মন্দের জবাব ভালো দিয়ে দাও তাহলে কি হবে? তোমার যে চরম শত্রু ছিল সে পরম মিত্রে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাআন্না ওয়ালিয়্যুন হামীম, এক সময় তোমার চরম ক্ষতিকারক ব্যক্তি ছিল, সে চরম হিতৈষী ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। এগুলো আমাদের পবিত্র কোরআনের বক্তব্য। প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা আপনাদের সামনে বলবো। সম্রাট বাবরের কথা আপনারা ইতিহাসে শুনেছেন। সম্রাট বাবর
দিল্লির সম্রাট, মোগল সম্রাট বাবর। উনি পদব্রজে মানুষের বিভিন্ন সুখ সুবিধা দেখার জন্য ঘুরে বেড়াতেন ছদ্মবেশে। তো ওনাকে হত্যা করার জন্য ফিরোজ শাহ লোধি একটা গোপনে একটা দুর্বৃত্তকে দায়িত্ব দিয়েছে, সম্রাট বাবরকে একা পেয়ে যাবে এবং তাকে হত্যা করবে, তার জন্য বহু পুরস্কারের ব্যবস্থা করেছে। তো সেই হত্যাকারী সে খুঁজে বেড়াচ্ছে, বেড়াতে বেড়াতে একটা সাধারণ জনপদ এসে দাঁড়িয়েছে। সেখানে দেখে যে একটা দূরে একটা পাগলা হাতি ছুটে চলে যাচ্ছে, তারই পাশে একটা ছোট্ট বাচ্চা ছেলে সেখানে খেলা করছিল, হাতিটি সেদিকে চলে যাচ্ছে। সবাই আহাউ করছে যে এখনই তো হাতির পা যদি বাচ্চাটার পেটে পড়ে তাহলে তো এখন ফেটে শেষ হয়ে যাবে, বাচ্চাটা মারা যাবে। সবাই আহাউ করছে, কেউ ঝুঁকি নিয়ে যাচ্ছে না। বাচ্চার মাও সেখানে আসছে, সবাই বলছে যে তোমরা একটু যাও না, কিন্তু কেউ যায় না। ঠিক এরকম একটা জটলার মধ্যে সম্রাট বাবর ছদ্মবেশে এসে হাজির। কেউ চেনে না ইনি কে, হুই দ্যাট পারসন। তো বলছে ওই বাচ্চাটা ওখানে আছে, হাতিটা ছুটে চলে যাচ্ছে, পাগলা হাতি, মনে হয় তাকে এখনই মেরে ফেলে দিতে পারে। সম্রাট বাবর হাতির থেকে নামলেন, তার কাছে একটা ছোরা ছিল, সেই ছোরা নিয়ে তিনি ছুটলেন। যখনই চলে যাচ্ছে, তিনি তো সম্রাট বাবর, মোগল সম্রাট, চেহারা সুরত তার সেই রকমই আছে, তিনি বাদশার মতো তার চেহারা, সেই রকম সৌম্যকান্তি। সবাই বলছে লোকটাকে পাগল নাকি, যে ছেলেটার জন্য যাচ্ছে সাধারণ না, ও তো একটা মুচিত ছেলে, মুচিত ছেলের জন্য এরকম ঝুঁকি নিয়ে কেউ যায়? লোকটাকে দেখে তো বেশ ভদ্র এবং অত্যন্ত মানে প্রতাপশালী বলে মনে হচ্ছে, লোকটা কি পাগল হয়ে গেল না? একটা মুচিত ছেলের জন্য এরকম ঝুঁকি নাই? এইভাবে সমালোচনা করছে। কিন্তু সম্রাট বাবর এভাবে তলোয়ারটা ধরে হাতির সামনে এভাবে ধরে হাতির পাশ থেকে বাচ্চাটাকে কোলে বুকে জড়িয়ে ধরে ওখান থেকে নিয়ে চলে এসে বাচ্চার মায়ের কাছে এই হচ্ছে বাচ্চাটাকে দিয়ে দিল। বাচ্চার মা বাচ্চাকে কোলে নিয়ে সবার আগে বাচ্চার চুমু খাওয়ার পরিবর্তে সম্রাট বাবরের মুখে এরকম হাত দিয়ে চুমু খাচ্ছে। বলছি, তুমি কে বাবা? তুমি এত মহান, তুমি এত উদার, কে তুমি? কি তোমার পরিচয়? আমরা একটা মুসি সম্প্রদায়, আমাদের জন্য তুমি এত বড় ঝুঁকি নিতে গেলে? এখন ওইখানে দাঁড়িয়েছিল ফিরোজ শাহ লোধীর পাঠানোর সেই হত্যাকারী, সেও দাঁড়িয়েছিল, সেও সম্রাট বাবরকে চেনে না। সম্রাট বাবর তখন বলছে, আমি আর কেউ নয়, আমি তোমাদের সেবক, এই দিল্লির অধিপতি হিসেবে দায়িত্ব পালন করছে মোগল সম্রাট বাদশাহ বাবর, আমি তোমাদের। সকলে আশ্চর্য হচ্ছি, কি দেখলাম আমরা? সম্রাট বাবরকে কি দেখি, কোন চোখে দেখছি আমরা? তখন ফিরোজ শাহ লোধীর যে হত্যাকারী ছিল সে সামনে আগিয়ে আসলো, এসে তার হাতে একটা তলোয়ার ছিল কোষবদ্ধ, তলোয়ারটা পায়ের নিচে ফেলে তার পায়ের নিচে মাথা দিয়ে বলছে, সম্রাট বাবর আমাকে ক্ষমা করবেন। তো বলছে, কেন? তো বলছে, আমি আর কেউ নাই, নিজে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছি, ফিরোজ শাহ লোধী আমাকে পাঠিয়েছিল গুপ্ত ঘাতক হিসেবে আপনাকে একা পাবো, আমরা হত্যা করবো। কিন্তু আপনার এখানে যা দেখলাম, আপনার যে চরিত্র, আপনার যে আদর্শটা দেখলাম, তাতে গোটা ভারতবর্ষের মানুষের মন জয় করে ফেলেছেন। আপনার বুকে কেউ ছুরি মারতে পারবে না। আমি আপনার শত্রু হিসেবে ছিলাম, আজকে সিদ্ধান্ত নিয়ে আপনাকে তলোয়ার সারেন্ডার করছি, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি আপনার গ্রহণ করব। সম্রাট বাবর পাত থেকে তা উঁচু করে তুলে ধরলেন, ধরে বললেন, তোমার স্থান আমার পায়ের উপরে নয়, তোমার স্থান আমার বুকের উপরে, বলে তাকে জড়িয়ে দিল এবং বললেন, শুধু বুকের মধ্যেই নয়, তোমাকে আমি আজকে আমার দেহরক্ষী পদে চাকরি দিলাম, তুমি আমার সাথে থাকবে সবসময়ের জন্য। প্রিয় ভাইরা আমার, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো সমান হবে না। আমাদেরকে ভালোটা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, গায়ে যদি কাদা লাগে, এই কাদা দূর করার জন্য কাদা দিয়ে কাদা দূর করা যায় না, কাদা দূর করা যায় সাদা দিয়ে, সাবানের সাদা দিয়ে কাদা দূর করা যায়। এইটা আপনাকে খেয়াল করতে হবে। কাদা দিয়ে কখনো কাদা দূর করা যায় না, মন্দ আচরণ কখনো মন্দ দিয়ে দূর করা যায় না। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি পরিবর্তন করো খারাপটা ভালো। আজকে সময় এসেছে উপলব্ধি করা, আমরা যারা এসেছি আমাদের সামনে
ব্যাপক কাজ। প্রিয় ভাইরা আমার, দেশে ইসলামী বিপ্লব এখনো হয় নাই। আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, আমাদের হাজার হাজার কর্মী শহীদ হয়েছে, সর্বশেষ আমাদের ছোট ছোট ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরকে এরা হত্যা করেছে। এই যে রক্তের বিনিময়, এটা আমরা কামনা করি এদেশে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আজকে যে তাদের আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী, এই সমাজে বৈষম্য তখন থাকবে না যখন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এবং ন্যায় ইনসাফ তখনই হবে যখন আমরা আল কোরআনকে একটি অমর শাসনতন্ত্র হিসেবে আমরা গ্রহণ করব, তখনই ন্যায় এবং ইনসাফ হবে, তখনই সমাজটা বৈষম্যপূর্ণ হবে। আজকে আমরা যদি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে অন্যভাবে বৈষম্য মুক্ত করতে চাই, সেটা এক পেশে হয়ে যাবে, এক সাইড ডেভেলপ হবে আর এক সাইডই নিচু হয়ে যাবে, এক সাইড উঁচু হবে আর সাইডে নিচু হবে। এই জন্য আমাদের দর্শন আলাদা, আমরা সেই সমাজ ব্যবস্থা কায়েমের যে সংগ্রাম, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। আজ ফাঁসিবাদ মুক্ত করছে এই অর্থ এটা নয়, এখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখানে আল কোরআন কায়েম হয়ে গেছে, ইসলামী বিপ্লব হয়ে গেছে। আমরা এতটুকু পরিবেশ পেয়েছি, অন্ততপক্ষে মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে সত্য কথা আমরা বলার একটা সুযোগ পেয়েছি। যতদিন আমরা বলতে পারবো, এই কণ্ঠটা আমাদের যতদিন পর্যন্ত এভাবে সক্রিয় থাকবে, যতটুকু টাইম, এই টাইমটুকু আমাদের কাজে লাগাতে হবে, গরিমত হিসেবে নিতে হবে। আপনাদের সবাই রাজি আছেন আপনারা? সেই হিসাবে এই সাংগঠনিক বাইতুল পক্ষে আমি আপনাদের জিজ্ঞাসা করবো, আপনারা যারা কর্মী হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, আপনারা ব্যক্তিগতভাবে রিপোর্ট টাকাকে ভুলে যাবেন না। রিপোর্ট যারা রাখতেন না, তারা এখন রিপোর্ট টাকা নিয়মিত করবেন। সবাই রাজি আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কারা কারা রিপোর্ট রাখবেন নিয়মিত? এখন আর ভয়ের সংস্কৃতি নাই, এখন আর ভয় নাই। ভয় আছে নাকি? কাউরি ভয় আছে? 2 নম্বর, যারা ইউনিটি বসতেন না, সাপ্তাহিক মাসিক মিটিং এ আপনারা যেতেন না, আপনাদের কমিটমেন্ট করতে হবে। আপনারা যত ব্যস্ত থাকেন, যত কাজই থাকেন থাকুক না কেন, আপনাকে নিয়মিত ভাবে আমাদের সকল বৈঠকে অংশ নিতে হবে। রাজি আছেন আপনারা? আপনারা যারা অর্থ করি মাসিক দিয়ে থাকেন, আপনাদের ওইটুকুই যথেষ্ট নয়। আপনারা রাখতে হবে, দেখতে হবে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে, প্রতিটা পরতে পরতে শহীদের রক্তের সব সব দাগ আছে। এই রক্তের দাগকে কেন্দ্র করে নিয়ে আপনার আর্থিক কুরবানি আগে যা দিতেন তার চাইতেও ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন তো? আপনারা শশা ইউনিটে নিয়মিত ভাবে ইয়ানত বৃদ্ধি করবেন। কেউ চাক আর না চাক, আপনি 100 টাকা দিতেন, বলবেন 150 টাকা দিলাম। আপনি 150 টাকা দিতেন, এই নেন 200 টাকা দিলাম। আপনার আর্থিক, আপনি 20 টাকা দেন বৃদ্ধি করে, 30 টাকা দেন, 50 টাকা দেন, অ্যাবিলিটি অনুযায়ী আপনি দিতে থাকেন। কিন্তু আপনাকে চাইলে দেবেন, না চাইলে দেবেন না, এরকম কর্মী আমাদের দরকার নাই। আপনাদের অনুরোধ করব, নিজের দায়িত্ব আপনারা দেবেন। সামনে আমাদের বহু কাজ আছে। একদিকে সংগঠন সম্প্রসারণ, একদিকে কর্মী গঠন, আত্মগঠন, আমাদের শপথের কর্মী বৃদ্ধি করা, রোপণ হিসেবে নিজেদেরকে উন্নীত করার সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আজকে আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস নাই, 3 মাস সময় আছে। 3 মাসের মধ্যে যারা কাজকাম করছেন, তাদেরকে মনে করতে হবে, এই 3 মাসের মধ্যে আমি পড়াশোনা করে রোকনিয়াতের সিলেবাস কমপ্লিট করে আমি রোপণ হিসেবে নিজেদেরকে শপথের কর্মী হিসেবে আমি উন্নীত হতে চাই। কারা কারা হাত তুলে দেখান যারা রোপণ হতে চান? কারা কারা 3 মাসের মধ্যে? তারপরে আরো 3 মাস পরে আমরা টাইম দেবো। 3 মাস, এই 3 মাসের ভিতরে রোপণ হতে চান, নিজের দায়িত্বে নাম লিখে পৌর আমিরের কাছে, সেক্রেটারির কাছে, উপজেলা সেক্রেটারির কাছে, আমিরের কাছে জমা দেবেন। আমি রোপণ হতে চাই, কিভাবে কাজ করব সেইভাবে আপনি সহযোগিতা নিয়ে পড়াশোনা করে আপনি রোপণ হবেন। আপনাদের কোনো ব্যারিকেড নাই, এখন আছে নাকি? এখন কোনো ব্যারিকেড নাই, সময়কে কাজে লাগান। প্রিয় ভাইরা আমার, এরপরে কথা হচ্ছে যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সাংগঠনিক ভিত্তি ব্যাপক সৃষ্টি করতে হবে। একেবারে এমন কোন মহল্লা থাকবে না আপনার ইউনিট থাকবে না, প্রতিটা মহল্লায় আপনার ঢুকে যেতে হবে। ইউনিট, জামাত ইসলামের ইউনিট থাকবে এখানে। এমন কোন মসজিদ থাকবে না জামাতের ইউনিট সেখানে থাকবে না, সেখানে ইউনিট থাকবে। প্রতিটা ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে যুব কমিটির মাধ্যমে সাংগঠনিক আওতায় টেনে নিয়ে আসতে হবে। যদি আমরা পারি তাহলে সামনে আমাদের খেয়াল করতে হবে। আজকে বর্তমান সরকার
যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এখন গঠিত হয়েছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে, জেলা পরিষদ ভেঙে দিয়েছে, সিটি কর্পোরেশন ভেঙে দিয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দিয়েছে, পৌরসভা ভেঙে দিয়েছে। আগামীতে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া হবে এবং এর মাধ্যম দিয়ে নির্বাচন হবে নতুন করে, আওয়ামী স্টাইলে নয়, স্বাধীন মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে সর্বস্তরে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কথা বোঝা গেছে? সেই নির্বাচনে আমরা রাজনৈতিক আধিপত্য বিস্তার করার জন্য পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে সকল ক্ষেত্রে আমাদেরকে ডমিনেন্সি সৃষ্টি করতে হবে। আমরা ভিখারির মতো হাত পাততে রাজি নয়। আমাদের দেশে আলেম ওলামারা তারা একটু সাহায্য চায়, দুটো পয়সা চায়। মসজিদের ইমামরা মাস গেলে 5,000 টাকা একটু ভাতা দিলে খুব খুশি হয়ে যায়, সেটা হয় চাঁদা তুলে। আমরা চাঁদার ভিত্তিতে নয়, আমরা আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের শুরু করে নিই, সকলকে একটা রীতিমতো মর্যাদার আসনে বসাতে গেলে আপনাকে রাজনৈতিক আধিপত্য আপনাকে তৈরি করতে হবে। আপনি রাজনৈতিক আধিপত্য তৈরি না করতে পারলে আপনার অবস্থা কি হবে? আবুল মুনসুর আহমদ যেটা বলেছেন, আবুল মুনসুর আহমদ বলেছেন, ভিক্ষের চালি কখনো পেট ভরে না, আর গোলামের কখনো ধর্ম হয় না। এটা মনে রাখবেন। গোলামি করে ধর্ম পালন করা যায় না, ধর্ম পালন করতে গেলে আপনাদের স্বাধীনতা পেতে হবে। 2 নম্বর হচ্ছে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে। এই ভিক্ষাবৃত্তি বন্ধ যদি না করেন, ভিক্ষের চালি তো পেট ভরে না। আজকে আমাদের আলেম ওলামা, পীর মাশায়েখ, এমনি ভাবে যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, সব ভিক্ষার চালে তাদের জীবনধারা পরিচালিত হয়। আমরা ওগুলো চাই না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে এটার জন্য একটা রাজনৈতিক ক্ষমতা প্রদান করো, সাহায্যকারী শক্তি হিসেবে। আমরা এই দেশে এই রাজনৈতিক আধিপত্য আমরা সৃষ্টি করতে চাই। তার জন্য আগামীতে যে সমস্ত নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনগুলোতে জামাত ইসলামী স্বনামে স্বমহিমায় বাংলাদেশে তার কাউরির দয়ার গানে নয়, কাউরির ভিক্ষার ভিত্তিতে নয়, স্বমহিমায় দাঁড়িয়ে আত্মপ্রকাশ করবে, গোলাপ ফুলের মতো সুবাসিত হবে, গোটা বাংলাদেশকে ইসলামের আলোকে নেতৃত্ব দেবে। সেই লক্ষ্যে আপনাদের কাজ করে যেতে হবে। এই জন্য আজকের এই পৌরসভার কর্মী সমাবেশে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা স্মার্টলি, সাহসিকতার সাথে ভয়ের সংস্কৃতি দূর করে দিয়ে আপনারা আজ থেকেই আপনার পায়ের গতি বৃদ্ধি করুন, কাজে নেমে পড়ুন। সবাই রাজি আছেন আপনারা? আমি আবারও বলছি, নিজেকে আত্মগঠন করবেন, পাশাপাশি সমাজ গঠন এবং রাষ্ট্র গঠনের জন্য আপনাকে নিতে হবে। মনে রাখতে হবে, কোন দুর্বলতার কারণে, আমাদের অদূরদর্শিতার কারণে যদি এই যে পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ পুনরায় যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনদিন আসে, তাহলে যতটুকু ক্ষতি আমাদের অতীত করেছে, আগামীতে আমাদের অস্তিত্ব শেষ করে দেবে। সেই জন্য সেদিকে তাকিয়ে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে। আমি আপনাদেরকে আজকের এই কর্মী সমাবেশে এই যে যতটুকু সময় ধরে বক্তব্য রাখলাম, এই বক্তব্যগুলো আপনারা মনে রেখে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করুন, আর্থিক শক্তি বৃদ্ধি করুন এবং যুব সমাজকে আমাদের আওতায় নিয়ে আসার চেষ্টা করুন। মহিলা অঙ্গনকে সুসংগঠিত করুন। আমি আপনাদের প্রতি এই সময়ে এই কথাগুলো বলি আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু দোয়া করি, শহীদদের জন্য দোয়া করি, শেষ করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আতাইতা ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লানা ফিমা আতাইতা ওয়া কিনা শাররা মা কাদাইতা ইন্নাকা তাকদি ওয়া লা ইকদা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়াল্লাইতা ওয়া লা ইয়াইজ্জু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আযযাইতাহু ওয়া মা লিল যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আমরা যারা এখানে এসেছি, আমরা আজকে মুক্ত পরিবেশে, আমরা স্বাধীন পরিবেশে, স্বাধীনতা নিয়ে অধিকার আদায়ের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এই শত শত কর্মী যারা এখানে সমবেত হয়েছে, রব্বুল আলামিন তাদের তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ইসলাম কায়েমের আমাদের
কায়েমের লক্ষ্যে তীব্র গতিতে কাজ করার তৌফিক দান রব্বুল আলামিন। আমাদের পায়ের শক্তি বৃদ্ধি করে দাও, আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে দাও, জ্ঞানের শক্তি বৃদ্ধি করে দাও, ভালোবাসার শক্তি বৃদ্ধি করে দাও, মানুষের শত্রুতার পরিবর্তে ভালোবাসার যোগ্যতা দান করে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই কোটচাঁদপুর পৌরসভায় শহর কেন্দ্রিক ইসলামী আন্দোলনের গতিকে বৃদ্ধি করে দাও, সাংগঠনিক মজবুতি ব্যাপক করে সৃষ্টি করে দাও। যারা অঙ্গীকার করেছে এই মসজিদে এখানে আমরা হচ্ছে আত্মগঠনের জন্য শপথের কর্মী হওয়ার যারা অঙ্গীকার করেছে রব্বুল আলামিন, তাদের এই অঙ্গীকারকে পূরণ করার তৌফিক দান রব্বুল আলামিন। যে সমস্ত কর্মীরা আমরা এখানে হাজির হয়েছি, আগামী দিনে কোটচাঁদপুরকে আদর্শ একটা নগর হিসেবে, শহর হিসেবে আমরা গড়ে তুলতে পারি, সেই তৌফিক দান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই স্বাধীনতার জন্য, ফাঁসিবাদের বিদায়ের জন্য যে সমস্ত তরুণ যুবক ছেলেরা জীবন দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা দীর্ঘ 16 বছরে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ, আমিরুল জামাত, সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে নিয়ে যাদেরকে আমরা হারিয়েছি রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তুমি জামাত ইসলামী যে ত্যাগ এবং কুরবানি দিয়েছে রব্বুল আলামিন, এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আর নতুন কোন রক্ত নয়, আর নতুন করে জীবন নয়, আমাদের দেশটাকে গঠন করে তৌফিক দাও। জামাত ইসলামীর হাতে, ইসলামী ছাত্র শিবিরের হাতে এই দেশটাকে তুমি তুলে দাও রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা আল-মুত্তাকিনা বিল আসার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।